বেসিক্যালি একটা সিস্টেম, ওকে একটা প্রোগ্রাম করা হয়েছে অ্যালগোরিদমের বেসিসে, যে ওকে যা ইনপুট দেওয়া হবে সেটাকে প্রসেস করে একরকমভাবে রেজাল্ট দেবে। সেইটাকে আমরা কি করে সাবজেক্ট দিয়ে কি করে সাবজেক্টকে আমরা এক্সপিরিয়েন্স করবো, তখন সেটা অবজেক্ট হয়ে যাবে, তখন সেটা সাবজেক্ট থাকবে না। প্রবাবলি আমরা জানতে পারলে এমন কিছু করে ফেলতে পারবো যেটা ওর জন্য ঠিক হবে না। মাল্টিপল, হ্যাঁ, মানে মাল্টিপল হতে পারে, মানে সেটা সুইচ করে তখন সেটা পুরো সেই পার্সোনালিটির মতো কাজ করে, পুরো তাদের প্রপার্টি আলাদা, কথাবার্তা আলাদা রকম। বুঝতে পারছিস তো? তো সেক্ষেত্রে আর কি হয়, নিউরন বা কিছু নিউরনের থ্রু তোর ব্রেন অব্দি গেল, ঠিক আছে, তারপরে আচ্ছা, তোর কি মনে হয় কনসিয়াসনেস কি? হোয়াট ইজ, তোকে যদি ডিফাইন করতে বলা হয় যে হোয়াট ইজ কনসিয়াসনেস, তুই কি বলবি? গুড কোয়েশ্চেন। দেখ, আমার তো অনেক রকম থট আছে জিনিসটার উপরে। তো একদিক থেকে যদি আমি ভাবি, যেটা জেনারেলি সবাই শুনে থাকে বা আইডিয়া করে থাকে, যে এমন একটা ফ্যাক্টর যেটা নন লিভিং কোনো অবজেক্টকে লিভিং অবজেক্ট থেকে ডিফারেন্সিয়েট করে, এটা আমরা নর্মালি জেনে থাকি বা আমরা নর্মালি শুনেছি আগে, ওকে। বাট এখানেও যদি আমি একরকম ভাবে ভাবি যে গাছেরও প্রাণ আছে, গাছেরও সাম কাইন্ড অফ সেন্সেশন ফিল হয়, যে কোনো কাট হলো, দেন ওখান থেকে কিছু ওদের সামথিং কিছু বা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করা আছে অলরেডি, যেগুলো ফিল হয়? আচ্ছা বল। কারণ সেগুলো অলরেডি এক্সপেরিমেন্টাল। এমন তো না যে আমি জাস্ট বানিয়ে বলছি। এক্সপেরিমেন্টাল না, গাছে তুই বলছিস যে ফিল হয় কিনা সেটা আমরা বলতে পারবো না। আমরা অলরেডি একটা এক্সপেরিমেন্ট দেখেছি, যে এবার এক্স্যাক্টলি আমি জানি না যে কে করেছিল বা কি হয়েছিল এক্স্যাক্টলি, আমি কারণ শিওর না, অনেক আগে শুনেছিলাম, আমি রিমাইন্ড করতে পারছি না এখন ব্যাপারটা। যে একটা দুটো গাছ রাখা ছিল দুই জায়গায়, একটার পাশে ঠিকঠাক হ্যাপি মিউজিক বা সামথিং ঠিকঠাক ভাইব্রেশন ওয়ালা কোনো সাউন্ড চালানো হতো, আর একটা গাছের পাশে এরকম কিছু ঠিকঠাক ভাইব যাবে না বা সেরকম বুঝতে পারছিস কিরকম বলছি, ওইরকম কিছু সাউন্ড বা ভাইব্রেশন পাস করা হতো। তো যেই গাছের পাশে ঠিকঠাক সাউন্ড পাস করা হচ্ছে, সেই গাছের গ্রোথ বা যেরকম যা হবে ভালো করে বুঝতে পারছিস তুই, যে গ্রোথটা ভালো হতো বা তাড়াতাড়ি হচ্ছে। বাট যে এই গাছের পাশে বা যেরকম ভাইব্রেশন পাস হচ্ছে রেসপেক্টিভলি, সেই গাছের গ্রোথ অতটা হচ্ছে না বা খুবই তাড়াতাড়ি সেটা আই থিঙ্ক লাইফ সাইকেল কমে যাচ্ছে, এরকম কিছু। এবার সেই জন্যই বলছি, ওখানে যখন সেন্সেশন যাচ্ছে কোনো গাছের কাছে, তো এই যে করছে, তো ওর হিসাবে রিঅ্যাক্ট করছে, যা দিচ্ছিস তুই সেই হিসাবে রিঅ্যাক্ট করছে। তাই তো, হ্যাঁ, এই দিক থেকে দেখলে কি করে লোকে যেটা বেসিক বলে যে লিভিং ফ্যাক্টর নন লিভিং ফ্যাক্টরকে ডিফারেন্সিয়েট করে, তো এখানে তো এটা খুবই বাজে রকম কন্ট্রাডিক্ট করছে। এটা তো অন্যরকম ব্যাপার, তুই কি করে বলছিস যে ও ফিল করছে যে তুই মিউজিক শুনছিস, ওর হ্যাপি হয়ে যাচ্ছে, তাই জন্য গ্রোথ হচ্ছে? এটা তো গ্রোথের সাথে কোনো সম্পর্কিত আমার মনে হচ্ছে না। আমি বলছি আমার মতে, আমার মতে কি, আমার মতে কনসিয়াসনেস হচ্ছে বেসিক্যালি একটা জড় বস্তু, ধর একটা পাথর বা কিছু, সেটাকে তুই ধর, সেটা এটা এরকম ফিলিং নেই যে ফিলিং অফ বিং মাই সেলফ, যে আমি এই করছি বা আমি করছি, ও তো কিছু করেও না, ওর কোনো কিছু ফিলিংই নেই ওর। কিন্তু আমরা মানুষ যেরকম, আমাদের একটা ফিলিং আছে যে আমি এই করছি, আমি ছোটবেলা থেকে বড় হচ্ছি যখন ভাবছি যে আমি পড়াশোনা করছি বা আমি কোথাও খেলতে যাচ্ছি, বুঝতে পারছিস তো কি বলছি, ফিলিং অফ মাই সেলফ, এইটাকে আমি বলছি কনসিয়াসনেস। কিন্তু তুই কি বলবি, তুই বেসিক্যালি কি হচ্ছে যে এটা আচ্ছা ঠিক আছে, আমি এআই এর কথা বলছি, এআই কি কনসিয়াস? এআইকে যখন কোনো ইনপুট দেওয়া হয়, কোনো কোশ্চেন করলাম, যাই করলাম, একটা রেসপন্স দেবে, খুব ভালোভাবে রেসপন্স করবে, খুব ভালো, তাহলে তুই কি বলবি ওর একটু আমাদের থেকে বেশি কনসিয়াস, একটু ভালো কিছু একটা, এটাকে বলবি? আমি তো বলবো না, কারণ ও বেসিক্যালি ওর নিজের ফিলিংটা নেই, যে ওর নিজে ওরকম ফিলিংটা নেই। লাইক কি করে বোঝাবো, কি করে? ও বেসিক্যালি একটা সিস্টেম, ওকে একটা প্রোগ্রাম করা হয়েছে অ্যালগোরিদমের বেসিসে, যে ওকে যা ইনপুট দেওয়া হবে সেটাকে প্রসেস করে একরকম ভাবে রেজাল্ট দেবে। ও বেসিক্যালি এইটাই করছে, আলটিমেটলি খুবই কমপ্লিকেটেড ভাবে এই কাজটাই করছে ও। ওর এই ফিলিং অফ মাই সেলফটা নেই, কারণ ইনপুট দিয়ে আউটপুট দিয়ে এরকম তো অনেক কিছুই আছে। মানে আমি ধর এক্সাম্পল দিলাম, ধর একটা থার্মোমিটারকে তুই একটা টেম্পারেচার অ্যাপ্লাই করবি ওর উপর, ও একটা রিডিং দেখাবে তোকে, কিছুটা প্রসেস হবে ওর মধ্যে, তারপর তোকে একটা রিডিং দেখাবে, তাই তো? তো সেইটার সাথে আমাদের ডিফারেন্স কি? আমরা কিছু ইনপুট নিই, ধর বাইরে থেকে বিভিন্ন পাঁচটা সেন্স, আমাদের ধর সেন্স অর্গান যেগুলো আছে, কান, চোখ, নাক, এখানে বিভিন্ন টাচ করছি, ফিল করছি, দেখছি, সেটা শুনে আমরা কিছু একটা রেসপন্ড করছি, তাই তো? কিন্তু আমার ওর মধ্যে ডিফারেন্সটা কি? আমি বুঝতে পারছি যে আমার ফিলিং হচ্ছে, আমি এই ফিলিংটা আসছে, এইটা কিন্তু ডিফারেন্ট। জড়বস্তু আর জীবের মধ্যে এটাই ডিফারেন্ট হচ্ছে আমার মতে। এবার তো দেখ, তুই অনেকগুলো টপিক টাচ করতে করতে গেলি, অনেকগুলো, এবার সেগুলো এক এক করে যদি আমি চাই, তুই যে বললি গ্রোথ রিলেটেড, মানে লিভিং নন লিভিং, যেটা ফার্স্ট টপিক ছিল, যে গ্রোথের ফ্যাক্টর যেটা, সেটা তোর মনে হয় না যে কোনোভাবেই এটার উপর ডিপেন্ড করছে? তাহলে ওটা কেন হচ্ছে যদি ওটা ভেবে দেখি, আমি কেন আছি কনসিয়াসনেস মানে কি, যে তুই সামহাউ কোনো সেন্স করতে পারছিস এমন ভাবে সামথিং, নিজের সেন্স হয় যে আমি এইটা এরকম সেন্স হয়, ফিল করাটা। আমি তো বোধ, তাই বলছিস তুই শুধু? হ্যাঁ, বলতে পারিস। আচ্ছা, যদি আমি সেটা ছেড়েও দিই, ওই জিনিসটা আমি না পড়ে যাচ্ছি, আমি কোয়েশ্চেনটা যখন মানে রেজ করলাম যে কেন হচ্ছে, তাহলে তোর কি মনে হয় কেন হচ্ছে? ভালো ভাইব্রেশন পাস করছে একদিকে, রেসপেক্টিভলি বাজে ভাইব্রেশন পাস করছে, কেন এরকম ডিফারেন্সিয়েট হচ্ছে? কেমিক্যাল রিঅ্যাকশন বা কিছু একটা হচ্ছে, কেমিক্যাল রিঅ্যাকশন ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে। হ্যাঁ, হতেই পারে কিছু একটা, বা একটা ভাইব্রেশনের সাথে একরকম রিঅ্যাক্ট করছে, হতেই পারে।
তুই কি মানিস, তুই কি মানছিস, ability আছে। তোর কি মনে হয় যে আমাদের ব্রেন থেকেই কি কনসিয়াসনেস তৈরি হচ্ছে, মানে আমাদের ব্রেনে কোনোভাবে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা কোনো বায়োলজিক্যাল কেমিক্যাল মিশে বা কিছু একটা কম্বিনেশন হয়ে এই কনসিয়াসনেস ক্রিয়েট হচ্ছে, তোর মনে হয় নাকি অন্য কিছু? ব্রেনের থেকে তো আই থিঙ্ক না হয়তো। এবার কেন যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা অ্যান্সার খুবই কমপ্লিকেটেড অ্যাকচুয়ালি। তো অনেকে আবার গুলিয়ে ফেলে ব্রেন আর মাইন্ড এই ব্যাপারটা নিয়ে। তো অনেকে ভাবে মাইন্ডই প্রবাবলি কনসিয়াসনেস ক্রিয়েট করে, মাইন্ড, কেউ এবার মাইন্ড এখানে এটা বলে কেউ কোশ্চেন, ব্রেন মাইন্ড বলে। বেসিক্যালি কি বলে যাচ্ছিস, কোশ্চেন হয়ে যাবে কিন্তু। আমি একটা ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে কনসিয়াসনেস নিয়ে একটা ভিডিও দেখছিলাম। এটা হচ্ছে একজন ফিলোসফার আছে, তার হচ্ছে ডেভিড চার্মার্স, ঠিক আছে? ডেভিড চার্মার্স, আচ্ছা। একটা ফিলোসফার দেখছিলাম, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে ডেভিড চার্মার্স, ঠিক আছে? সে বলছে বেসিক্যালি যে এইটা যদি আমরা যদি বুঝতে যাই, চেষ্টা করি যে হোয়াট ইজ কনসিয়াসনেস, তাহলে আমাদের কাছে বেসিক্যালি দু রকম প্রবলেম হবে। একটা হচ্ছে সফট প্রবলেম, একটা হচ্ছে হার্ড প্রবলেম, ঠিক আছে? সফট প্রবলেম হচ্ছে আমাদের যে ফিজিক্যাল অ্যাসপেক্ট, যেগুলো ধর একটা ব্রেন, একটা বডি কিভাবে কাজ করছে, ব্রেন কিভাবে কাজ করছে, ব্রেনে কিভাবে নিউরনের অ্যাক্টিভিটি হচ্ছে, ঠিক আছে? মানে ধর তুই তো খুশি হচ্ছিস একরকম ভাবে, মাইন্ডের একটা একটা পার্টে একরকম ভাবে রিয়াকশন হচ্ছে, বা ধর হুম আমরা দুঃখিত হলাম একরকম ভাবে রিয়াকশন হচ্ছে, তোকে কেউ মারলো, তুই তোর সেই সেন্সেশনটা তোর মাইন্ড অব্দি পৌঁছাচ্ছে, বুঝলি তো কি বলছিস? এইগুলো সব হুম অ্যানালাইজ করা হচ্ছে সব প্রবলেম, এগুলো এগুলো তাও করা পসিবল। কিন্তু হার্ড প্রবলেমটা হচ্ছে যে ওই অ্যাক্টিভিটিস গুলো থেকে যে আমার যে সেন্সেশন, যে আমি, এই সেন্সেশনটা কিভাবে জেনারেট হচ্ছে, মানে এখানে একটা গ্যাপ হচ্ছে। তোর মনে হচ্ছে না যে তোর ঠিক আছে আমি বুঝলাম তোকে ধর আমি মারলাম কিছু দিয়ে, ভালো কথা, তোর ব্যথা লাগলো, সেই ফিলিংটা তোর নিউরনসের মধ্যে দিয়ে গেল, ইলেকট্রিক্যাল সিগন্যাল কিছু একটা গেল, মাথা ব্রেন অব্দি গেল, ব্রেন অব্দি গিয়ে তারপর কি হলো? তারপরে তোর কাছে এই ফিলিংটা কি করে আসছে, যে তুই যে ব্যথা পাচ্ছিস এই ফিলিংটা হচ্ছেই বা কি? বুঝেছিস আমি কি বলছি? হুম। একটা পাথরকে মারলে তো পাথরের ফিল হয় না, যে দেখে তো মনে হয় অ্যাটলিস্ট বাইরে থেকে যে যে ফিল হয় না যে ও ব্যথা লাগছে বা পাথরের কিছু। রিয়েকশন ধরে হ্যাঁ আমরা নিতে সেটা, পারছি। সেটাও ঠিক। এইবার এখানে তো ডাউট, মানে আমি তুই কি বলছিস, করে বলতে পারি আমরা? মানে বলছিস মানে সবকিছু কনসিয়াস, তাই বলছিস একটা আমরা বুঝতে হতেই পারি না, পারে, এক্সপ্রেস করতে হয় না। কারণ তারা এক্সপ্রেস করতে পারে না, সামহাও আমাদের কমিউনিকেট করতে পারে না। সেটাও ঠিক যদিও, এটাই তো ফার্স্ট পয়েন্টই আমার এটাই ছিল। কিন্তু আমি বুঝবো আমি কি কি করে? বলছি যে যে ও বলছে যে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, ঠিক আছে? হুম এইটাই, এটা কেউ কোনোদিনও বলতে পারে না ওর মতে, যে আমাদের অ্যাপ্রোচটাই ভুল। যে আমরা যেটা করি, আমরা বেসিক্যালি কি হয়, আমাদের এক্সপিরিয়েন্স, আমরা যে হয় আমরা এক্সপিরিয়েন্সার, আর যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা, তাই তো? সাবজেক্ট আর অবজেক্ট। হুম কনসিয়াসনেস বেসিক্যালি তাই, আমি সাবজেক্ট আর বাকি সবকিছু হচ্ছে অবজেক্ট। হুম বাকি সবকিছুকে আমি কোনোভাবে এক্সপিরিয়েন্স করছি, হুম হুম তাই তো? এইবার যেটা দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করছি সাবজেক্ট, সেইটাকে আমরা কি করে, সাবজেক্ট দিয়ে কি করে সাবজেক্টকে আমরা এক্সপিরিয়েন্স করবো, তখন সেটা অবজেক্ট হয়ে যাবে, তখন সেটা সাবজেক্ট থাকবে না, বুঝেছিস তো? হুম আমাদের মনে হয় ওর মতে, বা আমার মনে হয় যে এইখানেই আমরা ভুল করছি, যে হয়তো সাবজেক্ট জিনিসটা কমপ্লিটলি আলাদা। আমরা যে ভাবছি না যে আমরা আমরা সায়েন্স ফাইন্স সবকিছু কিছু বেস্ট, যে ম্যাটেরিয়াল কিভাবে কাজ করে, আমাদের এক্সপিরিয়েন্সের উপরেই তো বেস্ট, যে যে এটা হলে এই হয়, আমরা বুঝেছি, লজিক দিয়ে আমরা বুঝেছি যে এটা হলে এই হয়। যদি আমরা এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্টের রেজাল্ট যদি দেখি যে এটা হচ্ছে, বারবার ট্রাই করে দেখি যে এটা হচ্ছে, তারপর আমরা বুঝি যে হ্যাঁ এটাই হচ্ছে সত্যি, বা কিছু একটা রুল আছে, এরকম ল, নেচারের ল, হুম এরকম সাইন্স, পুরো সায়েন্স জিনিসটাই তো এভাবে কাজ করে। হুম কিন্তু এক্ষেত্রে আমার মতে যে আমরা ভুল করছি এখানেই, যে আমরা সব কিছু দেখছি কিন্তু পুরো কনসিয়াসনেসের মাধ্যমে, কনসিয়াসনেস কিন্তু এক সাইডে, বাকি সবকিছু কিছু কিন্তু অন্য সাইড। হুম বাকি সবকিছু রুল আমরা কনসিয়াসনেসের উপর অ্যাপ্লাই করবো কি করে? বুঝেছিস তো কি বলছি? যে ফিজিক্সের আচ্ছা। রুল এইগুলো, মানে কনসিয়াসনেস জিনিসটা পুরো আলাদা কিছু এবার একটা। তুই বলতে চাইছিস কোনো রকম আমরা আজ পর্যন্ত যা দেখছি, যেগুলো অ্যাপ্লাই হচ্ছে আমাদের ইউনিভার্সে চলছে, হ্যাঁ, সেগুলো কনসিয়াসনেস এর উপর অ্যাপ্লিকেবল নয়, হ্যাঁ, ওটা কোনো ইউনিক কিছু, যেটা আমরা কোনোদিন বুঝতে পারবো না, কারণ যেহেতু আমরা এক্সপিরিয়েন্স করছি। বা আমাদের সেন্স মানে সেটাকে ওটা ক্যাপচার করতে পারছে এক্সপিরিয়েন্সার, না, এরকম কিছু। সেন্স তো ক্যাপচার করতে পারছেই না। তার থেকে তাহলে বড় এই কথা হচ্ছে ব্যাপারটা কি এরকম দিকে ডাইমেনশনের দিকে চলে যাচ্ছে নাকি, অন্য ডাইমেনশন। ডাইমেনশনের জিনিস, সেটা যেমন টুডি কোনো অবজেক্ট হ্যাঁ, আমাদের কি দেখে বুঝতে পারবে না, আমাদের যা যা ব্যাপারটা আছে, আমরা তো থ্রিডি ক্রিয়েচার বা সামথিং অবজেক্ট, হ্যাঁ, আমাদের যেমন আমরা দেখে বুঝতে পারবে না, ওদের জন্য আমরা ইনভিজিবল টাইপের অনেক হ্যাঁ, কনসেপ্ট বুঝেছি, আছে, আমি এটাকে বড় করে টানছি না। তো ব্যাপারটা কি সেই রকম মানে যে তুই আমাদের বলতে হাতে নেই, চাচ্ছিস সামথিং কিছু একটা যে আছে আরো যেটা, কোনো হায়ার ডাইমেনশনাল জিনিস সেটা আমাদের মধ্যে একটা পার্ট হয়ে আছে, হ্যাঁ, যেই বা সেটাই সাম কাইন্ড অফ, এটা কনসিয়াসনেস। হতে পারে কন্ট্রোলড আমরা সামহাও জিনিসটা, ওটা এমন আমাদের হয়তো ফিল করাচ্ছে যে এটা আমি বা আমরা, হুম, বাট ওটা সামহাও কন্ট্রোলড অন্য কিছুর থ্রুতে। মানে অন্য কেউ কন্ট্রোল করছে, তাহলে হ্যাঁ, তো সেখানে কোনো কোশ্চেন চলে বিং আসছে, অন্য কেউ বললে প্রবলি, তো সে একই কোশ্চেন চলে আসবে, সেটা কি আলাদা, সে কনসিয়াসনেস থেকে সেপারেট হবে? তাহলে তারটা তাহলে ডিপেন্ড আমাদের হতে পারে। ইন্ডিভিজুয়ালিটি কি করে আসছে? আমরা না তাহলে না আমরা এক এক তুই করে আমরা যে কথা বলছি, জটটা আমি খুলি। একরকম ভাবি, আমি ভাবি, তুই ভাবিস নিজেকে, সবার তো আলাদা আলাদা ফিলিং আছে, নিজের হুম, ফিলিং। তাহলে তো ও কি করে হচ্ছে, ও কি করে আলাদা হয়ে যাচ্ছে, যে তুই যা বলছিস যে হ্যাঁ, ওর প্রবাবলি ক্যাপাবিলিটি আছে যে মাল্টিপল, এরকম যত যা কনসিয়াসনেস যেটা বলছি মাল্টিপল, সবার তো আলাদা আলাদা আছে, সে সবারটা কন্ট্রোল করছে একসাথে, ইলিউশনই ক্রিয়েট প্রবাবলি করা আছে, করে রাখছে। ইলিউশন, কেন ওর বেনিফিট কি হবে? তাহলে তুই বলছিস সেটাই, সেই কি ভগবান? প্রবাবলি আমরা জানতে পারলে এমন কিছু করে ফেলতে পারবো যেটা ওর জন্য ঠিক হবে না, মানে তুই কি বলছিস সেই হচ্ছে ভগবান বা কিছু? প্রবাবলি।
আমরা যাকে ভগবান বলছি প্রবলি এগুলো ভাবতে ঠিক আছে, কিন্তু ওইভাবে তো আমরা সবকিছুই ভাবতে পারি, এরকম হতে পারে ওরকম আর হতে তুই পারে, যে কোয়েশ্চেন তাহলে করলি যে সব তার কিছুই ভাবতে পারি। কনসিয়াসনেস, তুই যে তার কোয়েশ্চেন করলি, আমরা তো নিজেদের জটই খুলতে পারছি না। আমাদের কনসিয়াসনেস যে জিনিসটা সেটা কি, তারটা তুমি পরে যাবো, আগে তো এক এক করে হ্যাঁ, চেইন ধরে ধরে যাবো না। একটা জিনিস হবে এআই, যেটা আমরা বলি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু হুম। ওটা আর্টিফিশিয়াল কনসিয়াসনেস না, ওটা কিন্তু যারা বানাচ্ছে এআই ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু দাবি করেন ওটা কনসিয়াসনেস, ওটা বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি হুম। আর্টিফিশিয়াল কনসিয়াসনেস, বুঝেছিস তো? হুম। ইন্টেলিজেন্স আমাদের ব্রেনের হাইস্ট ফাংশন, এই হুম। বুঝে হাইস্ট ফাংশন টাইপের বলতে হুম। পারিস তুই, এইটুকু আমরা মানতে পারছি, হুম। আমরাও মানছি, সায়েন্টিস্ট তারাও মানছে, হুম। বুঝেছিস তো? হুম। বুঝেছিস কি হয়েছে? হ্যাঁ বুঝতে পারছি, বল তুই। কিন্তু ওইভাবে যদি ভাবিও, তাহলে তারপরে বলতে হবে, তাহলে কনসিয়াসনেস সাথে লিঙ্ক কি করে হচ্ছে ওটা, কোন জিনিসটা? ইন্টেলিজেন্স অব্দি, বা ধরি আমি ধরলাম ওটা যে তো ব্রেনের ফাংশন না। ব্রেনের ফাংশন, কনসিয়াসনেস সামথিং যেটা প্রবাবলি আপাতত কনসিডার করা হচ্ছে ইনবিল্ড, জন্ম ব্রেনের থেকে সাথে আমাদের আছে। জন্ম থেকে আছে। হ্যাঁ, জন্ম থেকে তো আছে, আমরা জন্ম থেকে, তুই যেটা বললাম যে আমি ছোটবেলায় আমি স্কুলে পড়ছি বা কি হচ্ছে, এখন আমরা কলেজে পড়ে গেছি, ব্যাপারটা হচ্ছে জন্ম হওয়ার পর থেকে নাকি যখন আমরা এমব্রিও স্টেটে থাকি তখন থেকেও কিছুটা থাকে, এটা একটা কোয়েশ্চেন। হয়তো আমরা বুঝতে পারবো না, হয়তো তখন আমি আমাদের ব্রেন কাজ করে তাই আমরা কনসিয়াসনেস আছে কি হ্যাঁ, নেই। হয়তো না না দেখ, মানে consciousness আমাদের নেই। ফুড সিস্টেম যেটা আমাদের ভিতরে ঢুকছে খাবার, হ্যাঁ, মায়ের যে হ্যাঁ, মায়ের বাড়ি থ্রুতে, থেকে, হ্যাঁ। সেটা তো হচ্ছে, এটা সামহাও দুটো জিনিস করতে পারে, এক মাইন্ড করতে পারে, নয় কনসিয়াসনেস আমাদের সামহাও কোনোভাবে করিয়ে দিচ্ছে। না, আমি আমরা না বলছি, বুঝে করছি না, ঠিক আছে, মাইন্ড এখানে না বুঝে করছে না, কিন্তু প্রসেসটা হচ্ছে। আমার কি মনে হয়, আমার মনে হয় হয়তো কনসিয়াসনেসের মতো থাকে, কিন্তু ওর সাহায্য লাগে ব্রেনের ফাংশনটা লাগে ওর। মানে ধরো থিঙ্ক করতে, মানে ধর ভাবছি কিছু, সেটার জন্য ব্রেনটা লাগে হয়তো, বা মেমোরি স্টোর করতে, এইসব জন্য লাগে। মানে কনসিয়াসনেস নিজে হয়তো কিছুই করতে পারে না, জাস্ট থাকে, এক্সিস্ট করে। বুঝেছিস কি বলছি? আচ্ছা, যখন তাহলে যখন এখান থেকে ব্রেনের আরেকটা জিনিস মধ্যেই আসছে, থাকে তুই তখনই হয়তো হুম, কাজ করে। এখান থেকে তাহলে আরেকটা আমি কোয়েশ্চেন আসছে নাকি? হ্যাঁ, আমার তুই একটা বল, তুই কোয়েশ্চেন বল, আছে, তুই আমি বল। আগে বলছিলাম হ্যাঁ। যে তুই বলছিস কনসিয়াসনেস ব্রেনের থ্রুতে পুরো কাজটা করাচ্ছে প্রায়। হুম, হুম, হুম। এবার তাহলে কোনো পাগলের কেসে সেটাই আমি সেটাই দেখি, হয়তো ভূত, আমার কনসিডার করি, আত্মা বা যেটা বলি আমরা। না না আমার ভূত কেসে ওইটা পড়ে যাচ্ছে, হ্যাঁ, আগে কোনো পাগলের কেসে আমি যদি দেখি, হ্যাঁ, তাহলে তার ব্রেন তো অনেক সময় অনেক কাজে ফাংশন করেই না। এবার তুই বলছিস ওটা থ্রুতে করে, হ্যাঁ, কনসিয়াসনেস ব্রেনের থ্রুতে করে, হ্যাঁ, ওর ব্রেন যদি ফাংশনই না করে ঠিকভাবে হ্যাঁ, প্রপারলি, হ্যাঁ, দেন কি করে ওর নিশ্চয়ই অনেক পাগলেরই আমিত্ব বলতে সামথিং কিছু থাকবেই, হ্যাঁ। তোর ব্রেন ফাংশন করছে না, তাও কি করে কাজ করছে? আর নয়তো তুই বলতে পারিস এমন একটা কিছু ফাংশন বা কিছু কিছু ব্রেনের ফাংশন কাজ করছে, এটাও আমিত্ব বোধ কাজ করাতে পারি, যদি আমি সেটাও মেনে নিই, এটা তুই বলতেই পারিস তরিকাতে, আমি এটা মেনে নিতেও পারি, মানে মানে মেনে নিচ্ছি আর কি, হ্যাঁ। যদি মেনেও নিই, তাহলে যারা প্যারালাইজড হুম, মানে তাদের পুরো কাছে কি? বডি, ফুল বডি প্যারালাইজ। হ্যাঁ, তাই তো ব্রেনের থ্রুতেই তো বেসিক্যালি পুরো জিনিসটা হচ্ছে, প্যারালাইজ হচ্ছে বডি পার্টগুলো, কারণ ওখানে তোর স্টিমুলেশন হ্যাঁ, যাচ্ছে অনেক না শুনেছি এরকম, যারা তখন। কোমায় থাকে, ধর হুম, কোমায় অনেকদিন পরে কোমার থেকে ফেরে, তখন বলে যায় পুরো টাইমটা কনসিয়াস ছিল, কিন্তু সবকিছু বুঝতে পারছে যে কি হচ্ছে। এক্স্যাক্টলি, দেন তাহলে ব্রেনের থ্রুতে, মানে তুই বলছিস যে ব্রেনের জন্য যদি, না ব্রেন তো কাজ করে, ওদের বডিও কাজ করে, চলে শুধু বডি নাকি, মানে কিছু নাড়াতে পারে না তাহলে কিছু। ব্রেনের কিছু কিছু ফাংশন বলছিস তুই যেগুলো আমিত্ববোধ বোঝায়, কনসিয়াসনেস হ্যাঁ, ওই কিছু ওইটাকে ইউজ করে। ফাংশনের থ্রুতে আমি আমিত্ববোধটা আমি বলছি, বোঝে। আমি অ্যাপিয়ারেন্সটাই হচ্ছে ওভাবে, আমি বলছি কনসিয়াসনেস হয়তো কোনো ইউনিভার্সের কোনো ফান্ডামেন্টাল প্রপার্টি টাইপস, যেমন ধর আমরা স্পেস বা টাইম এরা বলি, এরকম কিছু একটা, যেটা কিনা যখন আমরা কোনো বডির সাথে মিশে যাচ্ছে তখন বডির থ্রু কাজ করাতে পারছে, তখন ওই ফিলিংটা ওইভাবে আসছে যে আমি ধর সৌভিক, ঠিক আছে, আমি সৌভিক, এই ফিলিংটা আসছে, তারপর আমি সেই হিসাবে কাজ করছি, বুঝেছি, মাইন্ডের থ্রু কাজটা হচ্ছে। এমনি কনসিয়াসনেস এক্সিস্ট করে, কিন্তু ও ওরকম নিজেকে ওরকমভাবে বুঝতে পারে না, যেরকম আমরা ভাবছি, যে আমরা যখন একটা বস্তুকে ধরলে আমরা ভাবলাম যে হ্যাঁ এটা হচ্ছে পাথর, বা এটা একটা অন্য কিছু ডিস্টিং কিছু জিনিস, বুঝতে পারছিস তো? এরকম কিছু হবে না, মাইন্ডে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, আচ্ছা, এইটাও তো হয় যাদের জন্ম থেকে পাগল, বা মানে জন্ম থেকে তারা কথাই বলতে পারে না, তাদের ক্ষেত্রে তাহলে কি হয়? কি হয় মানে বুঝলাম না। যারা জন্ম কথা থেকেই বলতে পারে মানে না তো কথাই কি? মানে বুঝতে পারে না কিছু, বা ধর বুদ্ধি কম বা কিছু, হ্যাঁ হয়তো তারা হয়তো ওই এই যে আমি ফাংশনটুকু ফিলিংটা থাকে, হ্যাঁ থেকেই যাচ্ছে, আমি ওইটাই তো ফিলিংটা ব্যাপার, থাকছে, কিন্তু পাগল পঙ্গু যারা হ্যাঁ, প্রতিবন্ধী জন্ম থেকেই, হ্যাঁ, তাদের কাছে তো ওই ব্যাপারটা একই থাকলো, তর্কর জায়গায় একটাই করে থাকছে যে ব্রেনে কিছু ফাংশনস থাকে হ্যাঁ, যেগুলো আমিত্ববোধকে মানে কনসিয়াসনেস আমিত্ববোধের ওই ফাংশনস এর থ্রুতে আমিত্ববোধ বোঝে। হ্যাঁ। আচ্ছা, এগুলো মানে কিন্তু আমার পুরোপুরি সায়েন্স, মানে সায়েন্স যেটা বলে, সায়েন্স তো সময় না, সায়েন্স মানে বেসিক্যালি যে বডি ব্রেন থেকে কিভাবে তৈরি হচ্ছে, আমরা ডিবেট করছি এটা নিয়ে যে আদৌ কি এটা, সেটা নিয়ে আমরা চিন্তা করছি, কিন্তু বুঝতে পারছিস তো? তা আমি তো ঠিকই। ওই চিন্তাটা বাদই দিয়েছি, আমি ধরে নিচ্ছি আপাতত যে মাইন্ড থেকে তৈরি হয় না অন্য কিছু, হুম। সত্যি কি তৈরি হয় সেটা নিয়ে ডিবেট হচ্ছে, বুঝতে পারছিস? হুম। হ্যাঁ, বলছি যে যারা জন্ম থেকে পাগল হয়ে জন্মায় বা প্যারালাইজ হয়। তাদের কাছে প্রবলি ওইটাই হয় যেটা বললাম, যে কনসিয়াসনেস কিছু ব্রেনের ফাংশনস এর থ্রুতে হুম, আমিত্ববোধটা বোঝে। আমি তো বলতে বোঝে হয়তো, কিন্তু ফাংশন করতে পারে না অত ভালো করে। ধর আমরা যে বুদ্ধি ভাবছি, যে ডিসিশন নিচ্ছি, বুঝতে পারছিস তো, ভাবছি অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনা, থিঙ্কিং, হুম। সেইগুলো অত ভালোভাবে করতে পারে না, সেটা ব্রেনের থ্রুই হয়তো করে, হুম। বুঝতে পারছিস? হয়তো আমি ফিলিংটা থাকে, মানে কনসিয়াসনেস মানে আমি ফিলিংটা থাকা, কিন্তু ভাবনা চিন্তা করা, এ করা, এগুলো করতে পারে না হয়তো। হুম। হ্যাঁ, অথ আচ্ছা, তাহলে যারা ধর আমি একটা কথা বলছি এবার, যারা হুম। স্কিজোফ্রেনিয়া বুঝিস তো? হুম। যদি আমার মনে থাকে প্রপারলি, যেখানে বেসিক্যালি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, হুম। ওরা কখনো মানে দুটো পার্সোনালিটি থাকে ওদের, বেসিক্যালি কখনো একটা পার্সোনালিটি মাল্টিপল, হ্যাঁ মানে মাল্টিপল হতে পারে, মানে সেটা সুইচ করে তখন সেটা পুরো সেই পার্সোনালিটির মতো কাজ করে, পুরো তাদের প্রপার্টি আলাদা, কথাবার্তা আলাদা রকম, হুম। বুঝতে পারছিস তো? হ্যাঁ। তো সেক্ষেত্রে আর কি হয়, তাহলে কি মাল্টিপল সোল তার বডির মধ্যে ঢুকে যায় নাকি, বলবি নাকি? ভালো কোয়েশ্চেন।
আমি যদি ভাবিনি এটা নিয়ে কোনোদিন। না আচ্ছা কনসিয়াসনেস তো ফিলিংটা হচ্ছে কনসিয়াসনেস জাস্ট ফিলিং অফ আমি হয়তো একটা সেটাই তো কনসিয়াসনেস থাকে তুই কিন্তু বলছিস, তুই তো ওটাই ব্রেন বলছিস। হয়তো ব্রেনের তুই বিভিন্ন বলছিস ব্রেন কম্পার্টমেন্ট তৈরি করছে, হয়ে যায়। কনসিয়াসনেস করছে না, বাট ব্রেন করছে জিনিসটা, তুই তাই বলছিস? নাকি তোর ডাউট হচ্ছে যে কনসিয়াসনেস মাল্টিপল আছে এর মধ্যে, নাকি হুম হুম ব্রেনে মাল্টিপল হ্যাঁ ক্যারেক্টার আছে? হ্যাঁ হ্যাঁ ব্রেনের সত্যি কি সায়েন্টিস্টরা যা বলছে তাই ঠিক যে ব্রেন থেকে তৈরি হচ্ছে তাই জন্য মাল্টিপল ব্রেন এরিয়াতে মাল্টিপল পার্সোনালিটি তৈরি হচ্ছে এরকম নাকি কনসিয়াসনেস ধরা আছে ঠিক আছে খুব ভালো কথা আমি ফিলিংটা আছে কিন্তু কখনো কখনো সুইচ হয়ে যাচ্ছে ব্রেনের কিছু পার্ট একটা পার্সোনালিটির সাথে অ্যাসোসিয়েটেড সেটাতে সুইচ হয়ে যাচ্ছে যখন তখন সেই রকম ভাবে ভাবছে বুঝলি তো ভাবনা চিন্তা করাটা তো ব্রেনের ফাংশন হুম। কিন্তু তুই কনসিয়াস কি আমি তুই কি আমি এটা ফিলিংটা বলছিস সেটা যে কি ভাবনা ভাবনার মধ্যে ধরতে মাইন্ডের কথা যে কাজ, তুই এটা কি তুই